আজকের লেকচার হচ্ছে আমাদের ক্ষতিকর ধাতু। ক্ষতিকর ধাতুগুলো কি, কি আছে এখানে? আর্সেনিক, লেড, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম এছাড়াও আরও বিভিন্ন ধরনের মানে ক্ষতিকর ধাতু আছে। বর্তমানে যে সমস্যাটা দেখা দিচ্ছে বাংলাদেশে খাদ্য নিরাপত্তা একটা ভয়ংকর ঝুঁকিতে চলে আসছে। প্রতিনিয়তই বিভিন্নভাবে এই ধরনের ধাতুগুলো ব্যবহার করা হচ্ছে। এই ধাতুগুলো দেখা যাচ্ছে যে উদ্ভিদ, প্রাণী এগুলো অ্যাবজর্ব করছে। আর এই উদ্ভিদ প্রাণীগুলো যখন অ্যাবজর্ব করছে, এই উদ্ভিদ প্রাণীর শরীরে চলে যাচ্ছে। যেমন দেখা যাচ্ছে মাছ যদি অ্যাবজর্ব করছে, মাছের দেহে চলে যাচ্ছে আর্সেনিক, লেড, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম এই ধরনের ক্ষতিকারক ধাতু। তো এভাবে মাছ, মাংস, ডিম, দুধ, সবজি, ফল, পানি এগুলোর ভিতরে এই ভারী ধাতুগুলো চলে যাচ্ছে। ভারী ধাতুগুলো যখন কোনো মানুষের দেহে চলে যাচ্ছে, তখন বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দিচ্ছে। রক্তশূন্যতা দেখা দিচ্ছে, হিমোগ্লোবিনের মান কমে যাচ্ছে। হিমোগ্লোবিনের মান কমে যাওয়াতে দেখা যাচ্ছে যে অক্সিজেনের ঘাটতি দেখা দিচ্ছে। হাই ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে। হাই ব্লাড প্রেশার মানে অর্থাৎ উচ্চ রক্তচাপের পরিমাণ বেড়ে যাচ্ছে। উচ্চ রক্তচাপ যখন বেড়ে যাচ্ছে তখন হচ্ছে হার্ট অ্যাটাকের মতো বা স্ট্রোকের মতো ঝুঁকি তৈরি হচ্ছে। মস্তিষ্কের ক্ষতি হচ্ছে। মস্তিষ্কের আম আ ভিতরে যেই আ নিউরন কোষগুলো আছে, নিউরন কোষগুলোর কার্যক্ষমতা কমে যাচ্ছে। অকাল গর্ভপাত। দেখা যাচ্ছে যেই সময়ে একজন মহিলার মানে অর্থাৎ অ বাচ্চা প্রসব করার কথা তার আগেই দেখা যাচ্ছে বাচ্চা মিসক্যারেজ হয়ে যাচ্ছে। কিডনি ফাংশন ঠিকমতো কাজ করতে পারতেছে না। ক্রিয়েটিনিন লেভেল বেড়ে যাচ্ছে। লিভার আমাদের দেহের সবচেয়ে একটা বড় গ্রন্থি যেটা আমাদের দেহের একটা বায়োলজিক্যাল ল্যাব হিসেবে কাজ করে। সেখানেও ক্যান্সারের সৃষ্টি করছে। সুতরাং বাংলাদেশ সরকারের উচিত যে আর্সেনিক, লেড, ক্যাডমিয়াম, ক্রোমিয়ামের এই সকল ক্ষতিকর প্রভাব থেকে জনগণকে অবশ্যই রক্ষা করা।